আজকে হাজির হলাম ভেন্ডি মশলা কারি নিয়ে একটা নতুন রেসিপি, দারুণ টেস্টি একটা রেসিপি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে 150 গ্রাম ভেন্ডি নিয়েছি, তাতে ভালো করে ধুয়ে নিয়ে ভেন্ডির মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি 5 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ভেন্ডি ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিলাম। এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো, ভেন্ডি থেকে লালানি ভাব কেটে গেছে আর ভেন্ডি থেকে তেলও ছেড়ে এসেছে। আমি ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই আবার দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দেব কালো জিরে ফোড়নে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব গোটা টমেটো কেটে রেখেছিলাম, ডুমো করে কেটে রেখেছিলাম। টমেটোগুলো একটু ভালো করে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলা করে রেখেছিলাম আদা আর পেঁয়াজ আর রসুন, সেটাও দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর ওপর দিয়ে একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দেব গুঁড়ো মশলা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। ভাজা ভেন্ডি দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কষানোতেই বলি না, অর্ধেক রান্না হয়ে যায়। দেখো, আমি ঢেকে ঢেকে কষাবো। কষানো হয়ে গেলে আমি দেখো কষানো থেকে তেল ছেড়ে এসছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো। আর আমি এখানে দিয়ে দেব অল্প জল। এখানে অল্প জল দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা মাখা মাখা হবে। আর দিয়ে দিলাম সামান্য চিনি, টেস্টে ব্যালেন্স আনার জন্যে। আর জানো তো, আমি রান্না করার সময় লবণ দিতে ভুলে গেছিলাম, তাই আমি লবণ দিয়ে দিলাম। আর একটা সিক্রেট মশলা আছে এখানে, মশলাটা দিলে আরও ভেন্ডির টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। সেটা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে দিলাম আর আজকে তৈরি হয়ে গেল আজকে আমার ভেন্ডি মশলা কারি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা রুটির সাথে, গরম গরম রুটি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে, আর ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। তোমরাও একবার বাড়িতে আমার মতো ট্রাই করে দেখো, দারুণ লাগবে।